এরকম একটা কাচ্চি বিরিয়ানি যদি বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে রেস্টুরেন্টে গিয়ে আর চড়া দামে কাচ্চি বিরিয়ানি কিনে খেতে হবে না। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম বাবুর্চি স্টাইলে কাচ্চি বিরিয়ানি রেসিপি। আশা করছি রেসিপিটা সবারই কাজে দিবে। ভিডিওটার সঙ্গেই থেকো। প্রথমে আমি একটা কাচ্চি বিরিয়ানি স্পেশাল মশলা তৈরি করার জন্য নিয়েছি শাহি জিরা, গোটা গরম মশলা, জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, বড় এলাচ, সব কিছু হালকা তেলে নিয়ে গুঁড়ো করে নেব। এরপর হচ্ছে আমি এখানে বাদাম বেটে নেব। বাদাম আর পোস্তদানাটা আমি একসাথেই বেটে নিয়েছি। আমি এখানে কাজু বাদাম নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো বাদাম নিয়ে নিতে পারো। আর এখানে আমি নিয়েছি খাসির মাংস। অনেকেরই চিন্তা করে অল্প পরিমাণে মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি হয় না, আমি কিন্তু এখানে জাস্ট 1 কেজি মাংস নিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি ফার্স্টে যে কাচ্চির জন্য স্পেশাল মশলাটা তৈরি করলাম ওই মশলাটা, তারপর দিয়ে দিয়েছি বাদাম বাটা। এখানে নিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, নিয়েছি 3 টেবিল চামচ টক দই। অতিরিক্ত মশলা কাচ্চি বিরিয়ানিতে কখনোই ভালো লাগে না। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া, খুবই অল্প পরিমাণে দিয়ে দিব সব কিছু। এরপর দিয়ে দিব চিনি টেস্টের ব্যালেন্সের জন্য, চাইলে এটা স্কিপ করা যায়। আর ফার্স্টেই বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। আমি পুরো রান্নাটাই পেঁয়াজ বেরেস্তা দিয়ে করব, তোমরাও চেষ্টা করবা কাঁচা পেঁয়াজটা স্কিপ করার জন্য। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা একটু গুঁড়ো করে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে আমি দিয়ে দিব টমেটো সস 1 চা চামচের মতো, খুব বেশি দিব না, একদমই সামান্য। সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নিব। এই ম্যারিনেটটা একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ কাঁচার পেঁপে খোসা সহ বেটে নিয়েছি। খুবই সামান্য, এটা কিন্তু অতিরিক্ত দিলে মাংসর টেস্টটা নষ্ট হয়ে যায়, একদম সামান্য পরিমাণে। আর আমি যে তেলে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম ওই তেলটাই আমি এখানে দিয়ে দিয়েছি, তাহলে মাংসের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর মাংসটা এক সাইড করে রেখে দ্বিতীয় স্টেপে আসব। আমি হালকা গরম পানির মধ্যে গুঁড়া দুধ দিয়ে গুলে নিচ্ছি, দিয়ে দিয়েছি ঘি আর সামান্য কেওড়া জল, এটাও একটা সাইড করে আমি তৃতীয় স্টেপে আসব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, গুঁড়া দুধ, আলু বোখারা, কিশমিশ। এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, চেষ্টা করবা এগুলো ইউজ করার, অথবা কারোর হাতের কাছে যদি মাওয়া থাকে সেটাও ইউজ করতে পারো, তাহলে আরও বেটার হবে। তো এখানে হচ্ছে আমি আলুটাকে কেটে সামান্য ফুড কালার আর লবণ দিয়ে মেখে নিয়েছি, এটাও সাইড করে রাখলাম। আর এখানে নিয়েছি আমি বাসমতি চাল, তোমরা চাইলে রান্নাটা পোলার চাল দিয়েও করতে পারো। এই চালটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আসলে কাচ্চি রান্নাটা একটু লং প্রসেস, বাট কঠিন কিছু নয়। আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটায় ফার্স্টে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর আলুটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আলুটা দিয়ে দিচ্ছি। মাংসে আলু অনেকেই পছন্দ করে না, বাট কাচ্চিতে আলু আমার ভীষণ পছন্দ। দিয়ে দিলাম কিছুটা ঘি। তারপর আমি যে পেঁয়াজ বেরেস্তা গুঁড়া দুধের একটা মিশ্রণ তৈরি করেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি যে দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম ওটা হাফ দিয়েছি, বাকি হাফটা আমি একদম লাস্টে ইউজ করব। তোমরা রেসিপিটা হুবহু ফলো করো। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই রেসিপিতে কাচ্চি রান্না করলে তোমার রান্নার প্রশংসা সবাই করবে। এখানে পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, লবণ দিয়েছি বেশি করে, তারপর দিয়ে দিয়েছি শাহি জিরা, স্টার অ্যানিস, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে পানিটা কিছুটা গরম হয়ে আসলে আগে থেকে ধুয়ে রাখা ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিব। চালটা এখানে 60% সিদ্ধ করে নিতে হবে, এর থেকে বেশি সিদ্ধ করতে যাবে না, তাহলে রাইসটা ভেঙে যাওয়ার চান্স থাকে। এখন আমি ওই মাংসের মধ্যে রাইসগুলা দিয়ে দিব। যেহেতু এখানে মাংস এবং রাইসের পরিমাণ কম, তাই আমি রাইসটা দেওয়ার সময় একটু চেপে চেপে দেবো। তোমরাও যদি অল্প পরিমাণে রান্না করো তাহলে একটু চেপে চেপে দিয়ে তারপর আমি যে বাকি দুধের মিশ্রণ অর্ধেকটা রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিয়েছি। আর বাকি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তার মিশ্রণটাও দিয়ে দেওয়ার পরে এখানে সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, দিলে কালারটা সুন্দর হয়। আর অবশ্যই ফুড কালার ইউজ করলে ভালো মানের ফুড কালারটা ইউজ করবা। এখন আমি চারো সাইডটা আটা দিয়ে সিল করে নিব। তোমরা চাইলে ফয়েল পেপারেও ইউজ করতে পারো। এভাবে করে আমি ফার্স্টে হাই হিটে 5 মিনিট রান্না করে তারপর চুলার আঁচটা একদম লো হিটে রেখে ঘড়ি ধরে 1 ঘন্টা রান্না করে নিয়েছি। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি দেখাচ্ছি, তুমি যখন এই ঢাকনাটা খুলবা, বিলিভ মি, তোমার পুরা ঘরে কাচ্চি বিরিয়ানির সুঘ্রাণটা ছড়িয়ে যাবে। এখন আমি একদম ভিডিও অন করে রেখেই কেটে দেখাচ্ছি, দেখি ভেতরের কি অবস্থা। দেখো 1 ঘন্টা পর নিচে মাংসটা লেগে যায়নি, আবার ঝোলও রয়ে যায়নি এরকমটা। আর রাইসটা দেখো একদম ঝরঝরে জুসি হয়েছে, আর মাংসটাও কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে চিড়ে দেখাচ্ছি,
একদম খুলে খুলে আসতেছে, সুন্দর সফট হয়েছে আর রাইসটাও এক ঝরঝরা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।